তো গাইস আজকে একটা প্রবলেম সলভ করব। তো আজকের প্রবলেমটা হলো রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড আউট ইফ এ গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। তো এখানে আমাদের বলছে যে সি প্রোগ্রাম দিয়ে একটা আমরা প্রোগ্রাম করব যেখানে আমরা একটা নাম্বার এন্ট্রি করব, যে কোনো নাম্বার হতে পারবে 1 2 3 4 5 6 এর মধ্যে বা এনি নাম্বার। তো এনি নাম্বার আমরা যে কোনো নাম্বার আমরা এন্ট্রি করব, ওই নাম্বারটা বলে দিবে যে ইভেন নাকি অড, জোড় নাকি বেজোড়। তো চলুন চলে যাই। আমার কোড ব্লকসটা কাজ করতেছে না, তো আমরা অনলাইনেই করব কাজটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রোগ্রামটা লিখবো ফার্স্টে। তো হ্যাশ ইন include stdio.h। তো দেন আমরা লিখবো int main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিব, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ওই নাম্বারটাকে পাস করব। int x নিয়ে নিলাম, তারপরে print printf enter an integer number। তো একটা ইন্টিজার নাম্বার এন্টার করব। তো scanf মডুলাস d কমা and x। তো এই নাম্বারটাকে আমরা ডিফাইন করে দিলাম। দেন আমরা যদি এখানে আপাতত রিটার্ন 0 দেই, তো এখানে আমরা রান করে কি দেখতে পাচ্ছি, এই রান করে আমরা দেখতে পাচ্ছি ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার। তো আমরা একটা নাম্বার এন্ট্রি করতে পারতেছি, বাট এখানে শো করতেছে না নাম্বারটা কি। তো দেন ক্লিয়ার করলাম, আবার রান করে দেখি। তো এখানে আমরা যে কোনো একটা নাম্বার এন্ট্রি করতে পারতেছি, দেখাচ্ছে 5 দেখাচ্ছে। তো আমরা এখন কাজ করতে পারি। এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব এখানে, ইফ ফার্স্ট ব্র্যাকেট x মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয়, তো x এর মানটা যদি 2 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে সেখানে আমরা কি শো করব, printf the number is even। তো নাম্বারটি জোড় শো করবে, ও সরি। দেন else এর ক্ষেত্রে কি হবে, printf যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে হবে বেজোড়, the number is odd। তো আমরা রান করে দেখি জিনিসটা। তো এখানে আমাদের কন্ডিশনটা কি চালাইছি আমরা, ইফ যদি, একটু বড় করে নিই। তো ইফ যদি x যে মানটা ভাগ 2 ইকুয়াল 0 হয়, তাহলে সেটা হবে ইভেন নাম্বার। আর যদি এটা দিয়ে ভাগ করলে ইভেন না হয়, তাহলে সেটা হবে অড নাম্বার, বেজোড় নাম্বার। তো আমরা সিম্পলি রান করে দিই। তো আমাদের এখানে একটা ভুল এসে পড়েছে, একটা সিনট্যাক্স এরর। কি ভুল করেছি বলেন তো? তো এখানে কমা কোটেশনে ভুল হয়েছে। তো দেন রান। তো এখানে আমরা যদি 12 দিয়ে দিই, 12 ইজ ইভেন। দেন ক্লিয়ার করে আবার রান করে আমি যদি 5 এন্ট্রি করি, তো 5 ইজ অড। তো এখানে যে কোনো নাম্বার আমরা এন্ট্রি করে দেখতে পারবো রান করে, অড নাম্বার। তো এইটা গেল একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা
ইভেন অর অড বের করে নিতে পারবো। এবং ইভেন অর অড বের করার জন্য আরেকটা পদ্ধতি আছে, যেটা আমাদের সচরাচর জবের ইন্টারভিউ এবং অন্যান্য ইন্টারভিউতেও একটা ডিফারেন্ট পদ্ধতিতে আমাদের দেখাইতে বলে। তো ওই ডিফারেন্ট পদ্ধতিটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা দেখা যায় জবের ইন্টারভিউতে আমরা এটাতে ভালো করতে পারবো। তো এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই আমরা সেক্ষেত্রে। তো এখন y ইকুয়াল টু x ইন্টু 2 দিয়ে দিলাম। দেন আমরা এখন করতে পারি কি, এখানে y ভাগ 2 ইকুয়াল x। তো আমরা এইভাবে একটা পদ্ধতিতে করতে পারি। তো দেখা যাক কাজ হয় নাকি। সরি, তো এখানে প্রবলেমটা হচ্ছে এখানে। তো এখানে প্রথমে একটা ভাগ হবে, পরেরটা গুণ হবে। এখন ইনশাআল্লাহ আর কথা না হওয়ার জন্য এটা কমা কোটেশন যথেষ্ট, কারণ এটা কেয়ার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এগুলো ভুল করা যাবে না। তো আমরা এখন কাজটা করতে পারি। তো এখন যদি আমি এন্ট্রি করি 1, তো 1 ইজ অড, ক্লিয়ার। আমি যদি এন্টার দিয়ে 2 এন্ট্রি করি, 2 ইজ ইভেন্ট। আবার একটু রান দিয়ে 50 ইজ ইভেন্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।